আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে একদম সহজ একটি পরীর আমল নিয়ে হাজির হয়েছি। শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এতটুকু বলার কারণে একটি পরী এসে আপনার সামনে হাজির হবে। অনেকেই আবার ভাবতে পারেন যে এটা দেখে পরী সাধন হয়। এটা আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা দেখে পরিসাধন হয়। যে দেখেন, আমি আপনাদেরকে যে আমলগুলি দিয়ে থাকি এটি বেশিরভাগই আমল আমি কিন্তু বই পুস্তকে দেই না। এখন ভাবতে পারেন, আপনারা বলতে পারেন যে আমি কি মন করে আমল দিই? না, আমি কিছু নেককার জিন্নাত, নেককার পরি বা মুয়াক্কেল, উনিদের কাছ থেকে আমলগুলি আমি সংগ্রহ করে থাকি। উনি আমাকে বলে, সেই আমলগুলি আপনাদের মাঝে শেয়ার করি। আর আমি যদি মিথ্যে আমল দিতাম বা আপনাদেরকে ধোঁকা দিতাম, তাহলে আমার কমেন্ট সেকশনে দেখেন, ভিডিওর কমেন্ট সেকশন দেখেন যে অনেকেই পরি সাধন করতে পারছে, জিন সাধন করতে পারছে বা সাধন হাসিল করতে পারছে। মিথ্যে বলে তারা কিন্তু হাসিল করতে পারতো না। যাই হোক বন্ধুরা, যারা নাকি আপনারা 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেল পরি সাধন করতে চাইছেন, কিন্তু পরি আপনার কাছে আসে না, পরীকে সাধন করতে পারেন না, বিভিন্ন উস্তাদের পিছনে আপনি ঘুরছেন, অনেক টাকা দিয়েছেন, তারপরে কিন্তু আপনি পরী সাধন করতে পারেন না। অনেকেই পরী চালানোর কথা বলে আপনি টাকা দিয়েছেন, কিন্তু পরী আপনার কাছে আসে না। দেখেন, সত্য কথা বলতে কি পরী কখনো চালানো হয় না, সাধন করে নিতে হয়, অর্জন করতে হয় উস্তাদ ধরে। যাই হোক, অনেক আপনি চেষ্টা করেছেন, পরী সাধন করতে পারেন না। শুধু আজকের এই আমলটি আপনি আমল করে দেখেন। আপনি একটি বার আমল করে দেখেন, বেশি করতে হবে না, একটি বারই আপনি আমল করে দেখেন যে পরী আপনার সামনে আসে কি না আসে। আর আজকে যে পরীটা আসবে এটি কিন্তু তার পরনে থাকবে সবুজ রঙের কাপড় পরা থাকবে, বেশিরভাগই বোরকা পরিধান করা থাকতে পারে, কারণ এটা বেশিরভাগই বোরকা পরিধান করা থাকবে, কারণ এটা পর্দাশালী। যে তার একটা মুখে হাজাব পরা থাকবে, কাপড়ের রং থাকবে সবুজ রং। আর আপনাদেরকে স্পষ্ট চিনিয়ে দিই কি কি নমুনা পাবেন। সবুজ রঙের আপনার কাপড় পরিধান থাকবে, মুখে হেজাব থাকবে, যদিও দেখতে পারেন চোখখানা শুধু আপনি দেখতে পারবেন, তার বেশি কিন্তু আপনার দেখতে পারবেন না। কিন্তু অনেকে বলতে পারেন যে দেখতে পারবো না কেন, এটা পরের সাবজেক্ট, ঠিক আছে। যাই হোক, উনি যখন আপনার কাছে আসবে দেখবেন সবুজ রঙের কাপড় পরিধান করা, মাথায় একটি মুকুট আছে, এই মুকুট থাকবে মাথায়। উনি শরীরটা যখন আপনার কাছে আসবে, উনি শরীরটার মধ্যে দেখবেন যে একটা সুঘ্রাণ শুরু হবে, একটা আতর, ভালো মানের আতর, যেমন এরকম একটা খুশবু আতর ঘ্রাণ পাবেন আপনি। তাহলে বুঝবেন যে এটাই সেই আসল পরীটা হাজির হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনি অনেক আমল করেছেন, অনেক মন্ত্র তন্ত্র করে শেষ দিয়ে দিয়েছেন, কিন্তু পরী আপনার কাছে আসে না। আপনি ইচ্ছা যে আপনি একটি পরীকে আপনার বন্ধু করে নেবেন, পরীর সাথে আপনার সুখ দুঃখের গল্প করবেন, তাকে বন্ধু হিসাবে তাকে পাশে রাখবেন, বা আপনার যে কোনো কাজগুলি আপনি করিয়ে নেবেন। দেখা যায় আপনার অনেক কিছু শেখার ইচ্ছা আছে, কবিরাজি বিদ্যা শেখার ইচ্ছা, বা একটি পরীকে সাধন করবেন এমন ইচ্ছা রয়েছে, টাকা আছে আপনার, কিন্তু শিক্ষা পান না। আপনার অর্থ সম্পদ সবই আছে, মানুষকে টাকা দিয়েছেন কিন্তু ধোঁকায় খেয়েছেন, কিন্তু শিক্ষা অর্জন করতে পারেন নাই। এমন অনেক মানুষ রয়েছেন। তাই আমি বলবো, আপনি কাউকে 2 টাকা দিতে হবে না, আপনি নিজেই শিক্ষা অর্জন করেন। তো সেই আমলটি আপনি কিভাবে করবেন, কোন দিন করবেন, কোন সময় করবেন, এই আমলটি করার একটা দিন আপনি বেছে নিতে হবে। যে প্রত্যেক বৃহস্পতিবার, মানে প্রতি চাঁদের প্রথম বৃহস্পতিবার হতে হবে, প্রতি চাঁদের প্রথম বৃহস্পতিবার, শুধু একটি বৃহস্পতিবার হবে। যেমন দেখা গেল এই চাঁদের প্রথম বৃহস্পতিবার কোনটা হলো ওইটা লাগবে, বা পরের চাঁদে নেন তাহলে ওই প্রথম বৃহস্পতিবার কোনটা হবে চাঁদের হিসাবে হবে, কিন্তু ওই প্রথম চাঁদের যে প্রথম বৃহস্পতিবার হবে সেই বৃহস্পতিবার এই আমলটি আপনি শুরু করতে হবে। এখন আমলটি কিভাবে করবেন, আর এটি আপনার শরীর বন্ধ করতে হবে না, করতে হবে না, আপনি কোনো বন্ধ করতে হবে না। শয়তান থাকলে শয়তান আর পালাবে, খারাপ কিছু আসবে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ রক্ষা করবে।
আপনাকে আমি মন্ত্র বা তন্ত্র শিখাই নাই, আমি আপনাকে কোরআনী আমল দিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে শয়তান বায়ুর সাথে সাথে পালায়, ঠিক আছে? তো এইটাই পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়মটা কিভাবে আমি বলে দিচ্ছি। তার আগে একটি কথা বলি, আপনি যদি আজকে আমার এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে লাইক দেন, ভিডিওটা শেয়ার করে দেন, ঠিক আছে? এটা একটা মন থেকে অনুমতি আপনি পাবেন। যাই হোক, এখন সেই আমলটা প্রতি চাঁদের মানে যে মাসেই করেন আপনি, প্রথম যে চাঁদ উঠবে চাঁদের প্রথম বৃহস্পতিবার দিন আমলটি শুরু করতে হবে। এই আমলটি আসার নামাজের পরে আপনি করতে পারবেন। আপনি যেদিনকে আমলটি করবেন সেদিনকে ভালো করে গোসল করবেন, গোলাপ জলের পানি দিয়ে গোসল করবেন। গোসল করার পরে আতর শরীরে মাখবেন। শরীরে মাখার পর কেবলামুখী হয়ে বসবেন, জায়নামাজে বসে সামনে আগরবাতি জ্বালাবেন। জায়নামাজে বসে দুরূদ শরীফ আপনি 7 বার বা 11 বার পাঠ করবেন। তারপরে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার পাঠ করে নেবেন। তারপর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন এই আমলের উদ্দেশ্য নিয়ে, আর সবটুক আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে বকশিশ দান করে দিবেন। এইভাবে আপনি পরে কেবলামুখী হয়ে হাতে একটি তসবিহ নিয়ে বসবেন। বসার পর আপনি চক্ষুটা বন্ধ করে নিতে হবে। চক্ষুটা বন্ধ করে আপনি বেশি সময় লাগবে না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু বলবেন। এতটুকু কতবার বলবেন? 3325 বার পাঠ করবেন। এইভাবে আপনি আমল করবেন, দেখবেন এটা বেশি দিন লাগে না, 7 দিনও হয় বা 14 দিনও হয়। আপনি এইভাবে আমল করেন, ইনশাআল্লাহ এমন আছে 2-1 ভিতরে বা প্রথম দিনও দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন। যদি আপনার মন দিল থাকে ভালো বা আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিন থাকে ভালো, তাহলে আপনি দেখতে পাবেন। যখন এইভাবে হবে পরে দেখবেন যে আপনার সামনে হাজির হবে। যখন আয়সা হাজির আপনার ঘরটা একটা আলো হয়ে যাবে, আর আপনি যে ঘরে আমল করবেন সেই ঘরটা যেন একটু হালকা অন্ধকার হয়, বা যেন আলো না থাকে, বা টিভি যে আলো আছে হালকা আলো, এমন আলো হলে চলবে, সমস্যা নাই। তখন এই আমলটি করবেন, আপনার ঘর দেখবেন ও যখন আয়সা হাজির হবে ঘরটা আলো হয়ে যাবে। তারপরে উনি আপনাকে সালাম দিবে। আমল শেষ না হওয়া পর্যন্ত আপনি সালামের উত্তর দিবেন না, আমল শেষ করে সালামের উত্তরটুকু দিবেন। তারপরে তাকে আপনি কিছু শর্ত দিয়ে দিবেন। এক, যে সে আপনাকে বলবে যে তুমি আমাকে কেন হাজির করছো বলো। তখন বলবেন যে আমি মানুষের উপকার করব, মানুষের কল্যাণে কাজ করব। এই হলো কথা, কিচ্ছু না। আপনি আর কোনো কথা বলবেন না, এতটুকু বলবেন, এক কথাতে বলে দিবেন। তখন সে বলবে ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম। এখন তারপরে সে কিন্তু চলে যেতে যাবে। তখন তার একটা গোপন নাম আছে, সে নামটা কিভাবে ডাকতে হবে বিস্তারিত আপনি জিজ্ঞেস করবেন, আপনাকে বলে দিবে। যদি সে না বলে আপনি এই কথা বলবেন, শুধু এই কথাটা বলবেন যে পীর মুর্শিদ গাউস কুতুবের উসিলা করে তুমি তোমার নামটা আমাকে বলে দিয়ে দাও। শুধু এটাই বলবেন, পীর মুর্শিদ গাউস কুতুবদের উসিলা করে তোমার নামটা আমাকে বলে দিয়ে যাও। শুধু এই কথা বলবেন, এই দেখবেন ওর নামটা বলে দিয়ে যাবে, ঠিক আছে? যখন আপনাকে নামটা বলে দিবে সেই নামটা আপনি মনে রাখবেন, কাউকে বলবেন না। ওই নাম দিলে আপনি ডাক দিবেন, সঙ্গে সঙ্গে হাজির হবে। এটা মানে এই আমলটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আপনি শুধু আমলটা করেন, যদি কাজ না হয় তাহলে কমেন্ট সেকশনে বলবেন যে আমার কাজ হয় নাই। যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এগুলি আমল করার অবশ্যই উস্তাদের কাছে অনুমতি নিয়ে আপনি আমল করবেন, বা একজন উস্তাদ ধরে আপনি আমল করবেন, সবচেয়ে ভালো হবে। তা ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।